नमस्कार बंधुरा मेडिसिन नलेज यूट्यूब एडुकेशन चैनले आपनादेर सबाइके स्वागत। आजकेर भिडियोते आमरा कमन किछु मेडिसिन तार यूजेस एबं डोज सम्पर्के आलोचना करब एबं आजकेर भिडियोते एकटी गुरुत्वपूर्ण अनाउंसमेंटও रयेछे जारा मेडिसिन सम्पर्के अतिरिक्त नलेज निते चान तादेर जोन्नो। सो आमी फार्मासिस्ट दीप, चलुन भिडियोटी शुरू करा जाक। तार आगे आपनि जोदि आमार चैनेले नतुन हये थाकेन ताहले अवश्यई आमार चैनेलटिके साबस्क्राइब करबेन। सबार प्रथमे आमरा जे मेडिसिनटी सम्पर्के जानबो सेटी होच्छे एजिथ्रोमाइसिन। एजिथ्रोमाइसिन होच्छे मैक्रोलाइड ग्रुपेर অ্যান্টিবায়োটিক और यूजेस कि आछे थ्रट इनफेक्शन तार संगे लांग इनफेक्शन स्किन इनफेक्शनेर जोन्नो किन्तु आमरा यूज करते पारी। डोज आछे किन्तु 500 मिलीग्राम ऑन्स डेली 3 থেকে 5 दिनेर जोन्नो किन्तु यूज करा हये थाके। टोटाल जे डोजटी हय अ্যাডাল্টদের जोन्नो सेटा होच्छे किन्तु 1500 मिलीग्रामेर किन्तु डोज हय। 500 mg टैबलेट एकटा करे टैबलेट किन्तु पेशेंटके दिने एकबार खेते देওয়া হয়। আমাদের পরবর্তী মেডিসিন হচ্ছে ডক্সিসাইক্লিন। ডক্সিসাইক্লিন হচ্ছে কিন্তু একটি টেট্রাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। ডক্সিসাইক্লিনের ইউজেস কি আছে? একনে, তার সঙ্গে রেসপিরেটরি ইনফেকশন, ম্যালেরিয়া প্রিভেনশনের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। এছাড়া ইউটিআই ইনফেকশনের জন্য ডক্সিসাইক্লিন কিন্তু ইউজ করা হয়ে থাকে। আর বলেছি টেট্রাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। আর এর যে ব্র্যান্ড নেম আছে ডক্সিসিভ 100 নামে কিন্তু সিফলা ফার্মাসিউটিক্যালের মার্কেটে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর ডোজ আছে 100 মিলিগ্রামের ট্যাবলেট কিন্তু দিনে 1 থেকে 2 বার কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়ে থাকে। আমাদের 3 নাম্বার মেডিসিন হচ্ছে লোরাটাডিন। লোরাটাডিন হচ্ছে কিন্তু একটি অ্যান্টিহিস্টামিন, সেকেন্ড জেনারেশন কিন্তু অ্যান্টিহিস্টামিন। ইউজেস কি আছে? অ্যালার্জি, রানি নোজ জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। আর লোরাটিন নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন সিপ্লা ফার্মাসিউটিক্যালের। ডোজ আছে কিন্তু 10 mg ট্যাবলেট কিন্তু একটা করে ট্যাবলেট কিন্তু দিনে একবারই খেতে দেওয়া হয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ডমপিরিডন। ডমপিরিডন যে মেডিসিনটি রয়েছে এটার ব্র্যান্ড নেম হচ্ছে কিন্তু ডোমেস্টাল, 10 mg ট্যাবলেট। ইউজেস কি আছে? নজিয়া এবং ভমিটিংয়ের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ আছে 10 mg ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার কিন্তু খাবার আগে কিন্তু ইউজ করা যেতে পারে। আমাদের 4 নাম্বার মেডিসিন হচ্ছে অন্ডানসেট্রন। অন্ডানসেট্রনও কিন্তু নজিয়া এবং ভমিটিংয়ের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। এমসেট 4 নামে, এছাড়া অনডেম নামে কিন্তু পাওয়া যায়। ভমিকাইন নামেও কিন্তু পাওয়া যায়। ডোজ আছে 4 থেকে 8 মিলিগ্রাম করে কিন্তু এভরি 8 ঘন্টা অন্তর কিন্তু অ্যাজ পার নিড কিন্তু ইউজ করা হয়ে থাকে। 4 mg ট্যাবলেটও আসে, তার সঙ্গে কিন্তু 8 mg ট্যাবলেটও আসে। পেশেন্টের কন্ডিশন অনুযায়ী কিন্তু ইউজ করা হয়ে থাকে, বাট স্ট্যান্ডার্ড যেটা ইউজ করা হয় সেটা 4 mg ট্যাবলেট কিন্তু দিনে 2 থেকে 3 বার কিন্তু বেশিরভাগ পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়ে থাকে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে অ্যামলোডিপিন। অ্যামলোডিপিন হচ্ছে কিন্তু একটি ব্লাড প্রেশারের মেডিসিন আর হাই ব্লাড প্রেশারের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। আর অ্যামলোডিপিনের ডোজ আছে 5 মিলিগ্রাম কিন্তু 5 মিলিগ্রাম করে কিন্তু ডেলি, বাট অ্যাকর্ডিং টু পেশেন্টের কন্ডিশন হিসাবে কিন্তু যে ডোজ রয়েছে সেটা কিন্তু রেকমেন্ড করা হয়ে থাকে। ম্যাক্সিমাম পেশেন্টদের ক্ষেত্রে যখন এই যে অম্লোবাস্ট 5 ট্যাবলেটটা আপনারা দেখতে পাচ্ছেন কম্পোজিশন অ্যামলোডিপিন, এই ট্যাবলেটে যখন কিন্তু কোনো পেশেন্টের ব্লাড প্রেশার 130-এর উপরে যায়, 130-90 এরকম কন্ডিশনে আসে, ব্লাড প্রেশারের জন্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে কিন্তু অ্যামলোডিপিন ট্যাবলেট কিন্তু ইউজ করা হয়ে থাকে। আর এটা কিন্তু 10 mg ট্যাবলেটও কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে। সো হাই ব্লাড প্রেশার এবং অ্যানজিনার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে অ্যাটোরভাস্টেটিন। অ্যাটোরভাস্টেটিন হচ্ছে হাই কোলেস্টেরলের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। আর লিপিভাস 10 নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন সিপ্লা ফার্মাসিউটিক্যালের। ডোজ আছে কিন্তু 10 থেকে 20 mg, দিনে একবার কিন্তু রাত্রে শোবার সময় কিন্তু খেতে দেওয়া হয়। অ্যাকর্ডিং টু পেশেন্টের কন্ডিশন অনুযায়ী কিন্তু যে ডোজ আছে সেটা কিন্তু নির্ধারণ করা হয়ে থাকে, বাট 10 থেকে 20 mgর মধ্যে কিন্তু দেওয়া হয়ে থাকে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল। অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল হচ্ছে কিন্তু একটি NSAID ক্লাসের ড্রাগ, অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। ইউজেস কি আছে? পেইন, ফিভার এবং আর্থ্রাইটিসের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। জিরোডল পি নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন, এছাড়া আইবুজেসিক পি নামে, এইসব নামে কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ডোজ আছে কিন্তু একটা করে ট্যাবলেট কিন্তু দিনে 2 বার কিন্তু পেশেন্টকে খাবার পর কিন্তু খেতে বলা হয়ে থাকে। আর আমরা যখনই কিন্তু NSAID ক্লাসের ড্রাগ ইউজ করি তখন কিন্তু আমাদের লিভারকে প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু তার সঙ্গে কিন্তু একটি PPI বা অন্য যে কোনো একটি অ্যাসিডিটি ট্যাবলেট কিন্তু নেওয়া খুবই প্রয়োজন। সেটা হতে পারে কিন্তু প্যান্টোপ্রাজোল, রাবিপ্রাজোল, ওমেপ্রাজোল, যে কোনো একটি কিন্তু ট্যাবলেট কিন্তু সবসময় NSAID ক্লাসের যে ড্রাগ আছে তার সঙ্গে কিন্তু রেকমেন্ড করা হয়ে থাকে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে সুক্রালফেট।
সুক্রালফেট যে সাসপেনশনটি রয়েছে এই সাসপেনশন হচ্ছে কিন্তু ইউজেস আছে কিন্তু আলসার প্রোটেকশনের জন্য এবং অ্যাসিডিটির জন্য। আলসার প্রোটেকশন বলতে কিছু কিছু পেশেন্টের পেটে কিন্তু আলসার হয়ে যায়, অর্থাৎ পেটের ভিতরে কিন্তু হালকা ঘা টাইপের হয়ে যায়, সেই ঘাটাকে কিন্তু রক্ষা করার জন্য আমাদের পেটে যে অ্যাসিড তৈরি হচ্ছে সেই অ্যাসিড যদি সেই ঘাড় উপর লাগে তখন কিন্তু আরও সেই ঘাটা বড় হবে এবং সেই ঘা এবং যে আমাদের পেটে অ্যাসিড তৈরি হচ্ছে এই দুটোর মাঝখানে কিন্তু একটা দেওয়াল তুলে দেওয়ার জন্য কিন্তু সুক্রালফেট ইউজ করা হয়ে থাকে এবং ঘাটাকে কিন্তু বাড়তে দেয় না। ডোজ কী আছে, 1 গ্রামের যেটা ইচ 5 ml 1 গ্রাম যেটা কন্টেন্ট আছে তার যে সিরাপ সাসপেনশনগুলো আসে 10 ml করে কিন্তু দিনে 3 থেকে 4 বার কিন্তু খাওয়ার আগে কিন্তু ইউজ করা হয়ে থাকে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে প্রেডনিসোলোন। সো প্রেডনিসোলোন হচ্ছে কিন্তু একটি কর্টিকোস্টেরয়েডস। সো এটি হচ্ছে কিন্তু একটি ইমিউনোসাপ্রেশেন্ট ড্রাগ, অর্থাৎ আমাদের ইমিউন সিস্টেমকে কিন্তু সাপ্রেস করে বা ইমিউন সিস্টেমকে কিন্তু দমন করে। ওমনাকটিল 5 নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন, ম্যাকলিওডস ফার্মাসিউটিক্যাল ওমনাকটিল 10 নামেও কিন্তু পাওয়া যায়। ইনফ্লামেশন, তার সঙ্গে অ্যালার্জি এবং অ্যাজমার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। 5 থেকে 10 mg অ্যাজ পার পেশেন্টের কন্ডিশন অনুযায়ী কিন্তু ইউজ করা হয়ে থাকে কিন্তু প্রেডনিসোলোন যে মেডিসিনটি রয়েছে এই মেডিসিনটি। নেক্সট আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা হচ্ছে বেসিক মেডিকেল ট্রেনিং কোর্স, যেটা শর্ট ফর্ম হচ্ছে কিন্তু বিএমটি কোর্স। এই কোর্সটি হচ্ছে বিশেষ করে আপনারা যারা গ্রামীণ স্বাস্থ্যকর্মী আছেন, এছাড়া মেডিকেল ছাত্রছাত্রী এবং যারা চিকিৎসা বিষয়ক প্রাথমিক জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য কিন্তু এই কোর্সের ফিস মাত্র কিন্তু শুধুমাত্র 100 টাকায় একবারই কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। আর এই কোর্সে কিন্তু আমাদের ক্লাস শুরু হবে কিন্তু 15ই ডিসেম্বর থেকে। আর মোট এখানে কিন্তু 10টি চ্যাপ্টার কিন্তু আপনাকে পড়ানো হবে। ক্লাসের সময় আছে কিন্তু প্রতি সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে অনলাইনে এবং রাত্রে ক্লাস হবে। আর এই কোর্সের আন্ডারে শুধুমাত্র কিন্তু 100 জন শিক্ষার্থী কিন্তু অ্যাডমিশন নিতে পারবে আমাদের প্রথম ব্যাচের জন্য। আর এই কোর্স ফিতে এরপরে যখন 100 জনের বেশি যখন ক্যান্ডিডেট হয়ে যাবে তখন কিন্তু ফিসটা ইনক্রিজ হবে। সো প্রথমে 100 জন কিন্তু 100 রুপিস কোর্স ফিতে কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন। আমাদের এই কোর্সের সিলেবাস কী আছে সেটা দেখে নেব। এই যে কোর্সটি রয়েছে এই কোর্সের সিলেবাস আছে কিন্তু অ্যানাটমি পড়ানো হবে আপনাকে, অ্যানাটমি, তার সঙ্গে ফিজিওলজি, ফার্স্ট এড এবং ক্ষত চিকিৎসা, মেডিসিন, ডিজিজ এবং জরুরি অবস্থা কীভাবে ব্যবস্থা নিতে হয় সে বিষয়ে আপনাকে শেখানো হবে। এছাড়া ইনজেকশন এবং ট্যাবলেট সম্পর্কিত জ্ঞান এবং সংক্রমণ নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ে কিন্তু আপনাকে পড়ানো হবে। সো যারা আপনারা এই কোর্সটি করতে ইন্টারেস্টেড তারা এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু এনরোল করতে পারেন। আর অবশ্যই নিজের নাম এবং অ্যাড্রেস লিখে কিন্তু পাঠাবেন। আর অতিরিক্ত সুবিধা রয়েছে কিন্তু যারা আপনারা এই কোর্সটি করবেন তাদের কিন্তু আপনাদের যে বিষয়ের উপর পড়ানো হবে সেই টপিকের উপর কিন্তু প্রত্যেকটি পিডিএফ ফাইল কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে। সো যারা আপনারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। নেক্সট হচ্ছে আমাদের যে মেডিসিনটি সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হলো ক্লোপিডোগ্রেল। ইউজেস কী আছে, হার্ট অ্যাটাক প্রিভেন্ট করার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে এবং হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রিভেন্ট করার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ব্র্যান্ড নেম আছে কিন্তু ক্লোপিলেট নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ডোজ আছে কিন্তু 75 মিলিগ্রাম করে কিন্তু দিনে একবার কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়ে থাকে। আমাদের নেক্সট মেডিসিন ভিটামিন সি মেডিসিন, যেটা হচ্ছে কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড নামেও কিন্তু আমরা জানি। ইউজেস আছে কিন্তু ইমিউনিটি বুস্টার হিসাবে কিন্তু ইউজ করা হয়ে থাকে। সো আমাদের ইমিউন সিস্টেমকে ভালো রাখার জন্য এবং আমাদের যে হেয়ার তার সঙ্গে স্কিনের হেলথের জন্যও কিন্তু ভিটামিন সি ট্যাবলেট কিন্তু ইউজ করা হয়ে থাকে। লিমসি নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ডোজ আছে কিন্তু 5 mg ট্যাবলেট, 500 মিলিগ্রামের ট্যাবলেট কিন্তু দিনে একটা করে ট্যাবলেট কিন্তু চিবিয়ে খেতে দেওয়া হয়ে থাকে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ক্লোট্রিমাজোল ক্রিম ক্যান্ডিড নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ফাঙ্গাল ইনফেকশনের জন্য কিন্তু ক্লোট্রিমাজোল ক্রিম কিন্তু ইউজ করা হয়ে থাকে। এছাড়া ফাঙ্গাল ইনফেকশন এবং আমাদের যে ফাঙ্গাল ইনফেকশনের জন্য ইউজ করা হয়ে থাকে তার সঙ্গে কিন্তু ক্লোট্রিমাজোলের পাউডারও কিন্তু আসে। ক্লোট্রিমাজোল পাউডার কী কাজের জন্য ইউজ করা হয়, দেখুন অনেকের গায়ে দেখবেন যে আমরা ছলি বলে থাকি, আমাদের সারা শরীরে কিন্তু ছোপ ছোপ দাগ হয়ে যায়। সো ছলির জন্যও কিন্তু ক্লোট্রিমাজোল যে পাউডার আছে সেই পাউডার কিন্তু ভালো কাজ করে, কারণ এই যে ছলি যেটা সেটাও কিন্তু একটি ফাঙ্গাল ইনফেকশন। ডোজ কী আছে, দিনে 2 বার কিন্তু যে অ্যাফেক্টেড এরিয়াতে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে অ্যাসাইক্লোভির হচ্ছে কিন্তু একটি অ্যান্টিভাইরাল ড্রাগ, ভাইরাল ইনফেকশনের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে, যেমন হার্পিস, চিকেন পক্সের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। আর অ্যাচিভির 400 নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন সিপ্লা ফার্মাসিউটিক্যালের। ডোজ আছে কিন্তু 400 মিলিগ্রামের ট্যাবলেট, দিনে 2 থেকে 3 বার কিন্তু অ্যাডাল্টের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে।
আমাদের পরবর্তী মেডিসিন আইভারমেকটিন। আইভারমেকটিন হচ্ছে কিন্তু আইভারহোপ নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্যারাসাইটিক ইনফেকশনের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। এছাড়া স্ক্যাবিসের জন্য। প্যারাসাইটিক ইনফেকশন কি, অর্থাৎ যে পরজীবীর সংক্রমণ, অর্থাৎ পরজীবী বলতে যেমন উকুন হয়ে গেল, তার সঙ্গে আমাদের পেটে যে কৃমি হয় এই কৃমির জন্য। এছাড়া স্ক্যাবিসের মধ্যে কিন্তু এক ধরনের পরজীবী কিন্তু আমাদের স্কিনের উপর দিয়ে ঘুরে বেড়ায়। এইসব যে পরজীবীর সংক্রমণ তার জন্য কিন্তু আইভারমেকটিন ট্যাবলেট ইউজ করা হয়ে থাকে। 12 mg ট্যাবলেট কিন্তু সপ্তাহে একটা করে ট্যাবলেট কিন্তু খেতে দেওয়া হয়। 1 থেকে 2 বার ইউজ করলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় প্যারাসাইটিক ইনফেকশনের ক্ষেত্রে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ডাইসাইক্লোমিন, তার সঙ্গে প্যারাসিটামল। সো আপনারা সাইক্লোপাম নামে ডাইসাইক্লোমিন প্লাস প্যারাসিটামল ট্যাবলেটটি পেয়ে যাবেন। ইউজেস আছে কিন্তু স্টোমাক পেনের জন্য এবং ক্রাম্পসের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ আছে কিন্তু একটা করে ট্যাবলেট অ্যাজ পার নিড, পেশেন্টের অ্যাজ পার নিড হিসাবে কিন্তু ইউজ করা হয়ে থাকে, বা 2 থেকে 3 বারের বেশি কিন্তু ইউজ করা হয় না। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে আলবেন্ডাজোল। আলবেন্ডাজোল হচ্ছে কিন্তু যে প্যারাসাইটিক ইনফেকশনের জন্য ইউজ করা হয়ে থাকে, অর্থাৎ ওয়ার্ম ইনফেকশন, অর্থাৎ আমাদের যে পেটে কৃমি আছে, ওয়ার্ম আছে, সেই ওয়ার্ম ইনফেকশনের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। 400 mg ট্যাবলেট কিন্তু সিঙ্গেল ডোজে কিন্তু ইউজ করা হয়ে থাকে। আলবেন্ডাজোল ট্যাবলেট নামে কিন্তু সিপলা ফার্মাসিউটিক্যালের কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে মেফেনামিক অ্যাসিড, তার সঙ্গে প্যারাসিটামল। মেনস্ট্রুরাল পেইনের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে মেনস্ট্রুরাল পেইন, তার সঙ্গে ফিভারের জন্য কিন্তু মেফেনামিক অ্যাসিড প্লাস প্যারাসিটামল ট্যাবলেট কিন্তু ইউজ করা হয়ে থাকে। আর ডোজ আছে কিন্তু একটা করে ট্যাবলেট কিন্তু 2 থেকে 3 বার কিন্তু ডেলি ইউজ করা যেতে পারে অ্যাজ পার নিড, বাট স্ট্যান্ডার্ড ডোজ হচ্ছে কিন্তু দিনে 2টো করে ট্যাবলেট কিন্তু সকালে একটা এবং রাত্রে একটা ট্যাবলেট কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ন্যাপ্রক্সেন। ন্যাপ্রক্সেন ট্যাবলেট। ন্যাপ্রক্সেন ট্যাবলেট কিন্তু ন্যাপ্রোসিন 250 নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন। পেইন, আর্থ্রাইটিস এবং মাইগ্রেন পেইনের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ আছে 250 থেকে 500 মিলিগ্রাম দিনে 2 বার। 250 থেকে শুরু করে 500 মিলিগ্রাম করে কিন্তু দিনে 2 বার কিন্তু ইউজ করা যেতে পারে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে লিভোনর্জেস্ট্রাল। লিভোনর্জেস্ট্রাল হচ্ছে কিন্তু একটি কন্ট্রাসেপটিক পিল, অর্থাৎ ইউজেস কি আছে, প্রিভেন্ট প্রেগনেন্সি আফটার আনপ্রোটেক্টেড সেক্স। আর প্রেগনেন্সিকে প্রিভেন্ট করার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কি আছে, একটা ট্যাবলেট উইদিন 72 আওয়ার্স, অর্থাৎ আনপ্রোটেক্টেড সেক্সের পরে কিন্তু আনপ্রোটেক্টেড সেক্সের 72 ঘন্টার মধ্যে কিন্তু ইউজ করতে হয়, যেটা কিন্তু আপনারা আনওয়ান্টেড 7-2 নামে আইপিল নামে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ট্যামসুলোসিন। ট্যামসুলোসিন মেডিসিনটি কিন্তু পোস্টেড এনলার্জমেন্ট এবং ইউরিনারি ডিফিকাল্টির জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। পোস্টেড এনলার্জমেন্ট কি, অর্থাৎ আমাদের পুরুষদের যে পোস্টেড গ্রন্থি রয়েছে সেই গ্রন্থি কিন্তু অনেক সময় বড় হয়ে যায়, বিশেষ করে যখন 40-এর উপরে বয়স হয়ে যায় তাদের মধ্যে কিন্তু দেখা দেয়। অর্থাৎ পোস্টেড গ্রন্থি বড় হয়ে গেলে এবং ইউরিনারি ডিফিকাল্টির জন্য ট্যামসুলোসিন মেডিসিনটি ইউজ করা হয়ে থাকে। ডোজ আছে কিন্তু 0.4 mg, দিনে কিন্তু একবার করে কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়ে থাকে। এই ছিল আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, দয়া করে কিন্তু আপনারা কেউ সেলফ মেডিকেশন করবেন না। এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র এডুকেশনাল আর ইনফরমেশনাল পারপাসের জন্য কিন্তু তৈরি করা হয়েছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।